আজ ঘুমই ভাঙলো বৃষ্টির শব্দ শুনে। কি বৃষ্টি! বৃষ্টি কিন্তু এমনিতে অনেক ভালো লাগে, কিন্তু যারা ফুটপাতে ব্যবসা করে, আবার কৃষকদের জন্য এটা অনেক খারাপ। কিন্তু তারপরও বৃষ্টি কিন্তু আমার অনেক ভালো লাগে। ছোটবেলা অনেক বন্ধু বান্ধবদের নিয়ে শয়তানি করতে চলে যেতাম। এখনো আমি ছোট, ইন্টার ফার্স্ট ইয়ারে মাত্র পড়ি, তারপরেও তো আরো ছোট থাকতে কথা বলছি, তখন অনেক শয়তানি করা যেত। গাইস, তাহলে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। এখন আপনাদের সাথে শেয়ার করবো আজ আমি কি কি করলাম। প্রথমে নিজের ঘরটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ নিজের ঘরটা যদি অপরিষ্কার থাকে নিজের কাছেই কেমন লাগে, তাই না? আমি একজন পড়াশোনার ছাত্রী, তাই আপনাদেরকে একটা কথা বলছি, আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন। ফেসবুক প্ল্যাটফর্মটাতে আমি খুবই নতুন, 1 মাস হয়েছে মাত্র আমি আমার পেজটা খুলেছি। আপনাদের যদি সহায়তা না পাই আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো না, কারণ এখানে অনেক প্রতিযোগিতামূলক একটা প্ল্যাটফর্ম, এটা অনেক প্রতিযোগী আছে। তো আপনারা যদি আমাকে সাহায্য না করেন কোনোভাবে কোনো কিছু সম্ভব না। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে যেহেতু একজন স্টুডেন্ট, বুঝতেই পারছেন আমার জন্য এটা কতটা টাফ, এবং আমি এই প্ল্যাটফর্মে যেহেতু নতুন, তেমন কিছু জানিও না বুঝিও না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। উফ, হাঁপিয়ে গেছি, এখন একটু পানি খেয়ে নিই। মোবাইল স্ক্রল করতে করতে কখন যে পানি গ্লাস ভর্তি হয়ে পড়ে যাচ্ছে সেটাও খেয়াল করিনি, এর জন্য একটু বকা খেলাম মার কাছে। এখন একটু পড়তে বসি। ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, বুঝতেই পারছেন পড়াশোনার চাপ আরো বেশি। পড়াশোনাটাও তো ঠিক রাখতে হবে এগুলোর পাশাপাশি। তো আজ আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব। আমার রান্নাটা একটা শখের বিষয়, আমি মাঝে মাঝে রান্না করি। আমার ডেইলি ব্লগে মাঝে মাঝে টুকটাক রান্না পাবেন আপনারা। তো আমি আজ রান্না করছি কাঁঠালের তরকারি। এর জন্য কাঁঠালের মজি, কাঁঠালের কোষ, কাঁঠালের বিচি আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। আলাদা আলাদা করে না ভাজলে আবার তিতা লাগতে পারে, তাই আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। যদি কাঁঠালের বিচি দেন তাহলে আলু না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আবারও বলছি গাইজ, আমি কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে একদমই নতুন, আমাকে প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন। তো সবগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। কাঁঠালের কোষ, মজি আর কাঁঠালের বিচি, আমাদের অঞ্চলে এটাকে মজি বলে, কোন অঞ্চলে কি বলে জানি না। এখানে আমাদের লাগছে রসুন, পেঁয়াজ, এলাচ, দারচিনি আর তেজপাতা। মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা। তো আমরা প্রথমে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিলাম, দেন মশলাটাকেও ভেজে নিব। তো গাইজ, যেটা বলছিলাম, আপনারা কিন্তু এক এক সময় এক একটা ভিডিও ছাড়বেন না। আপনারা যারা আমার মতো নবীন তারা কিন্তু আমার মতো ভুল করবেন না, যার জন্য আমার রিচ ডাউন হয়ে গেছে, এখন আস্তে আস্তে আবার বাড়ছে। আমার ব্লগের মেন থিম হচ্ছে মূলত আমি ডেইলি লাইফের ভিডিও ছাড়বো এবং কমেডি ভিডিও ছাড়বো। তো মশলা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এখন সবজিটাও দিয়ে দিলাম। আর একটু জল লাগবে তাই আর একটু জলও দিয়ে দিলাম। এখন জলে তরকারিতে বলক আসলে পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিতে হবে, এটা কিন্তু অপশনাল, এটা দিতেই হবে। এখন সম্বাসের জন্য তেজপাতা আর এলাচ দারচিনি দিয়ে দিব। এলাচ দারচিনি আর তেজপাতা সম্বাসে কিন্তু এটা অপশনাল না, এটা দিতেই হবে, কারণ এটা না দিলে আসল ফ্লেভারটা আসবে না। আপনারা